গত 15 বছরে ইসলামী মাদ্রাসাগুলো থেকে ইসলাম পর্যন্ত বিতাড়িত করার যে সিদ্ধান্ত ছিল, তার মাঝে কিছু আলেমও জঘন্য ভূমিকা রেখেছে। ক্লাস 2-3 ফিকা বই থেকে শুরু করে দাখিল পর্যন্ত আকাইদ ফিকাতে শুধু বেদাত আর বেদাত ঢুকেছে। যে সম্মানিত দর্শক, আপনারা শুনতে পেলেন যে ডক্টর আবুল কালাম আজাদ বাশার হুজুর তিনি বজ্রকণ্ঠে আওয়াজ তুললেন যে বিগত 15 বছরে ইসলামকে দুরূহীত করার জন্য এক শ্রেণীর আলেমও নাকি জঘন্য ভূমিকা পালন করেছে। তাদের ভূমিকাটা কি ছিল? সেটি হলো আলিয়া মাদ্রাসার ক্লাস 2 থেকে শুরু করে দাখিল পর্যন্ত যেই আকাইদ ওয়াল ফিকা বইটি রয়েছে, ওই বইয়ের মধ্যে নাকি অসংখ্য বেদাত ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। তো আমরা তো ওই বই পড়েই লেখাপড়া করেছি, কই আমরা তো কোথাও একটি বেদাত পেলাম না খুঁজে। যেই বেদাতগুলো ইঙ্গিত করেছেন, উনি যেই বিষয়টাকে ইঙ্গিত করেছেন সেটি হলো, যেমন আমার হাতে একটি বই দেখতে পাচ্ছেন, সেটি হলো দাখিল মাদ্রাসার 8ম শ্রেণীর আল আকায়েদ ওয়াল ফিক। এই বইয়ের মধ্যে 104 নম্বর পৃষ্ঠায় একটা বিষয় উল্লেখ করা হয়েছে, যেটি হলো অলিগনের মাজার জিয়ারত ও ইসালে সওয়াব। অলিগনের মাজার জিয়ারত ও ইসালে সওয়াব। বিশেষ করে উনি এই অলিগনের মাজার জিয়ারত এই বিষয়টাকে ইঙ্গিত করেছে। এটা আমার মুখ বানানো কথা নয়, এটা তারই কথা। আমার হাতে দেখতে পাচ্ছেন তার একটি কিতাব, তিনি লিখেছেন প্রচলিত বেদাত সমূহ এবং তা থেকে বাঁচার উপায়। এই বইটি কিন্তু আবুল কালাম আজাদ হুজুর লিখেছেন। এই বইয়ের মধ্যে তিনি অনেকগুলো বেদাত একত্রিত করেছেন, তার ভাষায় অনেকগুলো বেদাত তিনি একত্রিত করেছেন। যেমন এই বইয়ের 37 নম্বর পৃষ্ঠা একটি শিরোনাম দিয়েছে প্রচলিত বিদাত ও খেলাফে সুন্নাত সমূহ। অর্থাৎ এই বইয়ের মধ্যে এখন নিচে আপনারা যেইগুলো দেখবেন সবগুলো বেদাত। এই সিরিয়াল অনুযায়ী 31 নম্বর তিনি একটা বিদাত উল্লেখ করেছেন, সেটি হলো কবরকে মাজার বা রওজা শরীফ বলা। একটু খেয়াল করুন যে এখানে তো এই 8ম শ্রেণীর এই বইতে তো শুধু বলা হয়েছে যে অলিগনের মাজার শরীফ, কিন্তু ওনার আপত্তি হলো স্বয়ং কবরকে রওজা শরীফ বলা। একটু চিন্তা করে দেখুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কবরকে আমরা সম্মানের সহিত রওজা শরীফ বলি, এর পিছনে আমাদের দলিল আছে, কিন্তু আজকে আমরা তার রশি তার গলায় পরাবো ইনশাল্লাহ। এই কিতাবের মধ্যে উনি যদিও বেদাতের অধ্যায়ে লিখেছেন যে কবরকে রওজা শরীফ বলা এটা বেদাত, কিন্তু উনি এই বইয়ের মধ্যেই আবার তিনি রওজা শরীফ উল্লেখ করেছেন। অর্থাৎ কবরকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে যে রওজা বলা যাবে এটা উনি নিজেই আবার লিখে দিয়েছেন। আমি সেইটা আগে একটু দেখাই। দেখুন তার এই বইয়ের মধ্যে 81 নম্বর পৃষ্ঠায় লেখা আছে কবরকে মাজার বা রওজা বলা। এখানে তিনি অনেকগুলো দলিল দিয়েছেন যে কবরকে কবরই বলতে হবে, মাজার বা রওজা বলার কোনো সুযোগ নেই। কিন্তু ওনার জন্য দুর্ভাগ্য হলো উনি এই কিতাবেরই 85 নম্বর পৃষ্ঠায় এসে তিনি সুন্দরভাবে লিখতেছেন, তবে আমলের আলোকে কারো কবর জান্নাতের বাগান হবে, আবার কারো কবর জাহান্নামের গর্তে পরিণত হবে, এমন হাদিসও আছে। তো আরে ভাই, আমরা এই হাদিসের আলোকেই তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে রওজা মোবারক বলে থাকি। যেমন উনি হাদিস খানা উল্লেখ করেছে, আমার কষ্ট করে খুঁজতে হয় নাই। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কারো কবর হবে জান্নাত সমূহের বাগান হতে একটি বাগানের টুকরা, আবার কারো কবর হবে জাহান্নামের গর্ত সমূহ হতে একটি গর্ত। এবার আপনারা চিন্তা করুন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরটা এখন কি অবস্থায় আছে। আমরা জানি মানুষকে যেখানে দাফন করা হয় ওইটার নাম হচ্ছে কবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবরের মধ্যে দাফন করা হয়েছে, কিন্তু এখন কবরের হালতটা কি? এই ডক্টর আবুল কালাম আজাদ হুজুরের ভাষায় কি বলতে হয়, উনি তো লিখে রেখেছেন যে কবরকে রওজা কিংবা মাজার শরীফ বলা যাবে না। আমাদের এটাই তো বিশ্বাস, এটাই তো আকীদা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত আম্বিয়া ইকরামের কবর সমূহ রওজায় পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ তাদের কবরের মধ্যে জান্নাতের নাজ নেয়ামত ধারাবাহিকভাবে নাজিল হইতেছে। এজন্য আমরা তাদেরকে যেখানে দাফন করা হয়েছে ওইটাকে কবর না বলে আমরা রওজা বলি, এটা হাদিস দ্বারা স্বীকৃত।
কিন্তু আবুল কালাম আজাদ হুজুর এখানে এই কিতাবের মধ্যে লিখেছেন যে না, এই কবরকে রওজা বলা যাবে না। এরপর আসুন মাজার জিয়ারত। মাজার আমরা আপাতত না বলি, কবর জিয়ারত এটা আছে কি নাই। তো এই ডক্টর আবুল কালাম আজাদ হুজুরের আর একটা কিতাবের নাম প্রচলিত শিরক ও তা থেকে বাঁচার উপায়। এই কিতাবের মধ্যে আবার কবর জিয়ারত করা যে সুন্নত এটা উনি স্বীকার করেছেন। তো দেখুন এই কিতাবের ৩৯ নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন, নির্বাচনের পূর্বে কবর জিয়ারত করা, কবর জিয়ারত করা সুন্নাত, এতে আপত্তির কিছু নেই। অর্থাৎ কবর জিয়ারত করা সুন্নত, এখানে আপত্তির কিছুই নেই। তো এইটুকু কথাই আমাদের জন্য যথেষ্ট, এটাই আমাদের বিশ্বাস, এর উপরই আমাদের আমল যে কবর জিয়ারত এটা সুন্নত। এখন আসেন মাজার বলা যাবে কি যাবে না। মাজার শব্দের অর্থ হলো জিয়ারতের স্থান অথবা ভ্রমণের স্থান। তো যারা আউলিয়া একরাম আছে, বুজুর্গানে দিন আছে, আল্লাহর ওলি যারা আছে, তাদের কবরে অসংখ্য মানুষ প্রতিনিয়ত জিয়ারত করতেছে। এই কারণে আমরা, ওইটা তো কবর ঠিক আছে, কিন্তু অধিক জিয়ারত হওয়ার কারণে আমরা এটাকে মাজার শরীফ বলি। যেমন সাসিনা দরবার শরীফের শাহ সুফি নাসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই, শাহ আবু জাফর মোহাম্মদ সালে রহমতুল্লাহ আলাই, শাহ সুফি মহিবুল্লাহ রহমতুল্লাহ আলাই, তাদের কবরের কাছে গিয়ে দেখুন অবিরত শতে শতে মানুষ ওইখানে জিয়ারত করতেছে। তো এই যে অধিক হারে জিয়ারত হইতেছে, এই কারণে আমরা তাদের কবরকে কবর না বলে মাজার বলি। এরপর আপনি চলে যান চরমনাই, সেখানে ইসহাক রহমতুল্লাহ আলাইয়ের কবরে যেয়ে দেখেন মানুষ শতে শতে মানুষ সেখানে কবর জিয়ারত করতেছে। আপনি চলে যান কায়েস শাহ হুজুর ঝালকাঠির জমিনে শুয়ে আছে, ওইখানে অসংখ্য মানুষ প্রতিদিন ধারাবাহিকভাবে জিয়ারত করতেছে। এজন্য অধিক হারে জিয়ারত হওয়ার কারণে আমরা এটাকে কবর না বলে মাজার বলি। এরপরে অসংখ্য আউলিয়া একরামের দরবার আপনারা যান, গিয়ে দেখুন মানুষ কি পরিমাণে কান্না করতেছে, তাদের জন্য দোয়া করতেছে, তাদের ওসিলা দিয়ে দোয়া করতেছে। এই কারণে আমরা তাদের কবরকে কবর না বলে মাজার বলি। কিন্তু ডক্টর আবুল কালাম আজাদ বাশার, আপনি ইন্তেকাল করেন, আপনার কবরকে আমরা কোনোদিনও মাজার বলবো না, আপনার কবরকে আমরা কবরই বলবো। তাহলেই তো আপনি খুশি। এর উপরেই তো আপনার ফতোয়া দিয়ে গেছেন, এর উপরেই তো আপনি বিভিন্ন কিতাব লিখে গেছেন যে কবরকে কবর বলা যাবে না, কবরকে মাজার বলা যাবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। তো আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথ এবং মতের উপর পরিচালিত হওয়ার তৌফিক দান করুক। আমিন।